সেন্টারটা আছে না, তখন ওখানে থাকতে দিত, ওখানে থাকতাম। মা কি খুশি, সারাক্ষণ ছাদটার মধ্যে দাঁড়িয়ে থাকতাম। আমার পকেটে টাকা দিয়ে বলতো যা তুই ইচ্ছা মতো ঘুরে আয়। মাও নিচে নামতো, নিচে নেমে ওই যে ক্যান্টিন, তারপরে প্রজ্ঞানানন্দ ভবন, ওই অবধি একটু ঘুরতে ঘুরতে, কেননা মায়ের প্রজ্ঞানানন্দ ভবনে, প্রজ্ঞানানন্দ ভবন না তো স্টুডেন্ট হেলথ হোম যেটা, সেটাতে মায়ের এক বান্ধবী কাজ করতো অনেক কাল আগে। মায়েরও অনেক স্মৃতি আছে ছোটোবেলার, মানে ইয়াং বয়সে। সেজন্য মা ভীষণ ভালো লাগে এইসব জায়গাটা। বলে তো যে শোনো, ওইসব জায়গা পেলে একটা নিয়ে নে না, ছোটো কোনো মানে ডেকোরেশন ফেকোরেশন লাগবে না, মার্বেল মুরবেল কিচ্ছু না, নিজেদের জল কলের এভেলেবেল ব্যাপারটা, নিজস্ব ল্যাট্রিন বাথরুম আর একটা ঘর হলেই হয়। মানুষ থাকে না কলকাতায় একটা ঘরে। আমি কি ওখানে লোক শো করতে যাচ্ছি? আমি তো যাচ্ছি জাস্ট আমার একটু চেঞ্জের জন্য আর প্রয়োজনীয়তার জন্য। মেয়ে হচ্ছে প্রয়োজনীয়তা, একসাথে রদ দেখা ফলা যাচ্ছে হয়ে গেল, ওতেই আমরা খুশি, আমাদের আর কিচ্ছু লাগবে না, বুঝেছো? লাইট ফ্যান নিজস্ব, একটা ছোট ঘর, যেমন কলকাতা শহরে মানুষের শরিকি থাকে বা ওই যে মানুষের ভাড়া দিয়ে থাকে, একটা ঘর, কেউ একজন নিচে শোবো, কেউ একজন উপরে শোবো, আমাদের কোনো ব্যাপার নেই, বলি আর কি। কিন্তু জনমানবে থাকতে হবে, গলি গলির ভিতরে না। হ্যাঁ, এরকম একটা হলেই হয়ে যেত, ছোট একটা দাম, তাহলেই হবে। শুধু ল্যাট্রিন বাথরুম, ওই যে জনতা ফ্ল্যাটের মতো থাকে না, যে একটা এত স্কোয়ার ফিটের মধ্যে একটা বাথরুম, একটা রান্নাঘর, আমি রান্নাঘরও করতে হবে না, একটা রুম দাও, বাথরুম টাথরুম নিজস্ব হলেই হবে। রান্নাঘরের ওখানে আমরা সেপারেট করে নেবো, সেপারেটও লাগবে না, আমার একটা গ্যাস আর একটা ওভেন নেবো, আর একটা গ্যাস সিলিন্ডার, একটা ওভেনে। আরে খাওয়াটা দিয়েই হচ্ছে কথা, সে আমার একটা ওভেনে মানুষ স্টোভে রান্না করে না, সেই স্টোভ মানেই তো একটা ওভেন, ওতেই আমার হয়ে যাবে। কোনো কিরকমকে আমি ছড়িয়ে বসতে গেছি, ছড়িয়ে বসার জায়গা আমার এখানে আছে, আমার হোম টাউনে আমার ছড়ানো জায়গা আছে, সব কিছু আছে ওখানে। আমি মানে জীবনটা চলার মতো করে সেইটুকু নিয়ে রাখবো। বাথরুম টাথরুমটা নিজস্ব থাকবে, একদম জনতা ফ্ল্যাটের মতো নিজস্ব সেটা। আর আমার কোনো সেপারেশনের দরকার, একটা রুম দাও। হ্যাঁ, নিজস্ব ওই যে কী জানি বলে, ইলেকট্রিক মিটার, হেঁটে চলে নামবো টামবো রাস্তার উপরে। মানে আমার ঘরটা রাস্তার উপরে, তাদের 3 দিক দিয়ে জানলা খোলা, ঠিক আছে, যে জানলাও মানে বেশি দেওয়ালও করতে হবে না, একেবারে জানলায় জানলায় ঘুরে দেয়। তারপরে লোকেরা নিজেদের আব্রু নিয়ে, মানে আব্রু মানে কি, যত ভেতরের দিকে থাকবে তত, মানে পিছনের দিকে যাবে তত তো তাদের, মানে আমার ঘরটা যদি ফ্রন্টে হয়, পেছনের দিকে যাবে তত তাদের আব্রুতা। হ্যাঁ, থাকুক আব্রুতা নিয়ে তারা, তাদের কোনো ব্যাপার না। আমাকে ওইটুকু নিতে, অনেক সময় অনেক বড় বড় ফ্ল্যাটগুলিতে হয় না, একটা পুকুর পাওয়া যায়, সেখানে ফ্ল্যাটটা হয়ে যায়, নাহলে ওই জায়গাটা মানে ফাঁকাই থেকে যাচ্ছে, মানে যাচ্ছে যে করিডরটা ফাঁকা থেকে যাচ্ছে, ওইখানে একটা ছোটো একটা ফ্ল্যাট তৈরি হয়ে যায়, একটা রুম একটা বাথরুম এনাফ করে দেয়। সব কিছুর এভেলেবেল থাকলেই হলো, জল কল ল্যাট্রিনের মানে কী জানি, বাথরুম টয়লেটের যে আউটলেট, যেটা ড্রেনেজ যেটা, হ্যাঁ, যেগুলি প্লাম্বিং, এগুলি সব ঠিকঠাক থাকলেই হলো বাস। মানে যেটা লোকে 4 বেডরুম 3 বেডরুম 1 বেডরুম নেয়, মার্বেল নেয়, এই নেয়, তারপরে রান্নাঘরের এই পাথর ওই পাথর, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। আমাকে শুধু একটা ঘর, বাথরুম টয়লেট নিজস্ব, নিজস্ব মিটার, জল কল এভেলেবেল একদম, মানে যে HIG বিল্ডিংয়েও যেমন জল কল, ওটারও জল কল নিজস্ব, যাতে গিয়ে গিয়ে ওই বন্ধ, ওই সে ট্যাঙ্কে জল নেই, গিয়ে জল ছাড়ো, জল নেই, ওই সব না। সিকিউরিটি ফিকিউরিটি সবার সাথে থাকো, কিন্তু আমারটা ছোটো থাকো, ওই যে ফোকর একটা পাওয়া যায় না, এরকম করে দেওয়ার মতো, তাহলেই হবে। দেখো না,